মেয়েদের কোট ছিল গোল্ডেন কালার অ্যান্ড ছেলেদের কোট ছিল ব্ল্যাক কালার। ওই অনুযায়ী রেডি হয়ে আমরা চলে যাই স্মৃতি আপুর রিসেপশন প্রোগ্রামে। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা আপনাদের সবার? আপনাদের দোয়ায় তো আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করছি স্মৃতি আপুর রিসেপশনের। বাইরে গরম পড়েছে জানতাম, বাট এত গরম পড়েছে এটা জানলে আমি বাসা থেকে সত্যি মিনিমালিস্ট কোনো ড্রেস নিয়ে আসতাম। তো কি আর করার, যেহেতু এই ড্রেসটা আমি নিয়ে আসছি রিসেপশনে পরার জন্য, এটা পরেই আমি ভাইয়াদের বাসায় চলে যাই রিসেপশন প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। যাওয়ার সময় রাস্তায় দেখি যে আম আর আম। আমরা তো সবাই জানি যে রাজশাহী আমের জন্য বিখ্যাত, বাট রাজশাহী না আসলে নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না। খুব সুন্দর একটা রাস্তার ভিউ এনজয় করতে করতে আমরা চলে আসি রিসেপশনের ভেন্যুতে। আর আমার তো একটা স্বভাব আছে, যে কোনো জায়গায় গেলে যতক্ষণ পর্যন্ত না সিয়াম আমাকে গাড়ি থেকে নামায় দেয় ততক্ষণ পর্যন্ত আমি গাড়ি থেকে এক পাও নামি না। সো ওইটা মাথায় রেখেই সিয়াম এখানে গাড়ি থেকে আমাকে নামাই দিচ্ছিল। রিলস আপলোড করার পর থেকে তোমরা আমাকে জাস্ট একটা কমেন্টই করছিলে যে আপু তুমি ইয়াররিংস পরনি কেন? আসলে আমি কমফোর্ট ফিল করছিলাম না, তাই আর কি পরিনি। আর এইখানে আমরা মুস্তারিন আপুরা কিছু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ওয়েলকাম ব্যানারটার সাথে, কারণ কয়েকদিন আগে তো তোমরা দেখেছো আমাদেরও প্রোগ্রাম হয়েছে। সো তখন আমরা ভালোভাবে কোনো ক্লিপ নিতে পারিনি, এই জন্য আর কি ওদের বিয়েতে ভালো করে ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। এখানে আমরা চলে যাচ্ছিলাম বরবরের স্টেজটা দেখার জন্য, অ্যান্ড ডেকোরেশনটা ওভারঅল খুবই সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লেগেছে। তাই আমি একটু ভালো করে ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম সিয়ামের সাথে। এরপর আমি মুস্তারিন আপু আর হাসবা ভাইয়াকে ডেকে নিয়ে আসি আমাদের সাথে ছবি তোলার জন্য। এগুলো হচ্ছে মেমোরিজ হিসেবে থাকবে, এই জন্য আমি বেশি বেশি ক্লিপ নিয়ে নিয়েছিলাম। প্লিজ আমাদের জন্য মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এরপর আমাদের দেখা হয়ে যায় কিছু ভালোবাসার মানুষদের সাথে। এত মানুষ যে আমাদের দেখে আমাদের ভালোবাসে, এটা আসলে আমরা এক্সপেক্ট করিনি। সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওস দেখার জন্য অ্যান্ড আমাদেরকে ভালোবাসার জন্য। এখানে আমি আর আপু আবারও ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম, অ্যান্ড ফাইনালি আমাদের দেখা হয়ে যায় বরের সাথে। সো আমরা বরের সাথে মোমেন্ট ক্যাপচার করে নিচ্ছিলাম, আর এটা ছিল আমাদের সিগনেচার পোজ। সো ওই সিগনেচার পোজেই আমরা কিছু পিকচার নিয়ে নিচ্ছিলাম। আর এখানে চলে আসে বন্যা আপু আর পলাশ ভাইয়া, ওদের সাথেও হচ্ছে আমরা ভালো ভালো ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। এখানে আমরা মেয়েদের পোজ, ছেলেদের পোজ আর সিয়ামের সিগনেচার পোজ নিয়ে দিচ্ছিলাম, কারণ সিয়ামের সিগনেচার পোজটা পলাশ ভাইয়া মনে করিয়ে দিয়েছে। আর এখানে দেখা হয়ে যায় আমার কাকুলি আপুর সাথে। কাকুলি আপুর সাথে তো আমার বিয়ের আগে থেকেই পরিচয়, অ্যান্ড কাকুলি আপু মানুষটাও খুব ভালো। এখানে আমরা স্মৃতি আপুকে ছাড়াই ছবি তুলছিলাম, কারণ এত বেশি গরম পড়েছে আর আপু এত হেভি একটা লেহেঙ্গা পরেছে। সো আপু চেঞ্জ করতে চলে গিয়েছিল। ফটো সেশন শেষ করে আমরা চলে যাই খাবার খাওয়ার জন্য। বাট ভাইরে ভাই, এত গরম পড়েছে যে খেতেও ইচ্ছা হচ্ছিল না, বাট বিয়ে বাড়ির খাবার তো মিস করা যায় না। আজকেও আমাদের মেনুতে ছিল পোলাও, ডাল, গরুর মাংস, ডিম, আর এটা ছিল পায়েস। খাওয়া শেষ করার পরেই আলামিন ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। আমরা একটু ভাইয়ের সাথে গল্প করছিলাম। এরপরেই ফাইনালি বউ স্টেজে চলে আসে। আমরা আপুর সাথে একটু ভিডিও করে নিচ্ছিলাম, অ্যান্ড আপুর জন্য যে গিফটটা আমরা নিয়ে আসছিলাম ওইটা আপুকে দিয়ে দিলাম। আপু তো গিফটটা পেয়ে খুবই খুশি হয়েছে। যারা স্মৃতি আপুর লুকস নিয়ে কন্ট্রোভার্সি করছো তাদের উদ্দেশ্যে বলে, আপুকে তোমরা ইন রিয়েল দেখোনি, আপুকে ইন রিয়েল খুবই সুন্দর লেগেছে। আজকের মতো বিয়ের প্রোগ্রাম এই রিসেপশনের মাধ্যমে শেষ। সো আমি ভিডিওটি আর লং করব না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবে। আল্লাহ হাফেজ।